বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যে খবরাখবর সেগুলো নিয়ে চলে এলাম। 1 মার্চ যদি আমরা জিততে না পারতাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে, তাহলে এবছর 3 মার্চ দোল উৎসবটা সেইভাবে পালন করতে পারতাম না, কিন্তু পালন করেছি। আমরা জিতেছি এবং গতকালকে দোলযাত্রা বেশ ভালো রকমভাবে পালন করেছি। আর আজ হতে চলেছে সেই ইডেন গার্ডেন্সেই সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের। কিন্তু আমরা একবার 1 মার্চের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? সঞ্জু স্যামসং হচ্ছে গিয়ে সেই ম্যাচের মহানায়ক, কিন্তু তাকে নিয়েও একটা কন্ট্রোভার্সি কিন্তু শুরু হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অনেকে ভুল খবরাখবর দিয়েছে। সে নাকি মাঠের মধ্যে যেহেতু তার ঈশ্বরের আশীর্বাদ নিচ্ছিলেন এবং তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন, তার জন্য আইসিসি নাকি রেগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যাপারটা ওরকম নয়। এই বিষয়ে আইসিসির কিচ্ছু বলার নেই। যে কোনো কেউ তার আরাধ্য দেবতাকে স্মরণ করতেই পারে, মাঠেই করতে পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু সঞ্জু স্যামসংকে দেখা গিয়েছে মুসলিমদের মতো আকাশে হাত তুলে প্রার্থনা করতে, আবার শেষে হাত জোর করতে। এছাড়া তার ধর্মীয় যে নিয়ম রীতি সেই অনুসারে ক্রস করা, সেটাও করেছে। তাতে কিছু এসে যায় না। মূলত যেই বিষয়টা সেটা হচ্ছে, যখন ম্যাচ জিতিয়ে দেয়, জেতানোর পরে হাঁটু মুড়ে বসার সময় সে মাথার হেলমেটটা খুলে হাত থেকে দূরে ছুঁড়ে ফেলে। এইখানে আইসিসির একটা নিয়ম বলছে যে ক্রিকেটের কোনো সরঞ্জামকে অবহেলা করা যাবে না। সেখানে তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এখনও একটা আলোচনার মধ্যেই রয়েছে। হয়তো এরকম হতে পারে সঞ্জু স্যামসংয়ের সেই দিনকার ম্যাচ ফিস 50% কাটতে পারে, তবে কোনো ম্যাচে সে নির্বাসিত হবে না। এবং এটাও বলা হচ্ছে যে এক ডিমেরিট যে পয়েন্ট হয়, যেটা ক্ষতিকারক পয়েন্ট, র্যাঙ্কিংয়ে কিছু সমস্যা করে, সেই ডেমেরিট পয়েন্ট হয়তো পেলেও পেতে পারে। এই হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসংকে নিয়ে যে আলোচনা, সেটা দিয়ে শুরু করলাম। এবার আসি আজকের যে ম্যাচ, এই ম্যাচের আবহাওয়া কীরকম থাকবে তার আগে আলোচনা করি যে এই ম্যাচের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। এই হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা, এডেন মার্ক্রাম অধিনায়ক এবং কুইন্টন ডিকক। এছাড়া রায়ান রিকালটন থাকছে আজকের প্রথম 11-তে, থাকছে ডেওয়াল্ড ব্রেভিস এবং থাকছে ট্রিস্টান স্টাফস, গুরুত্বপূর্ণ প্লেয়ার। ডেভিড মিলার অবশ্যই থাকছে, মার্কো ইয়ানসন এবং করবিন বস সহ কেশব মহারাজও কিন্তু আজকে থাকছে। অবশ্যই ইডেনের মাঠে তাকে তো আমরা বল হাতে দেখবই। কাগিসো রাবাডা এবং লুঙ্গি এঙ্গিরি, এই হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার প্রবাবেল 11। এবার আসি আজকে নিউজিল্যান্ডের প্রবাবেল 11 নিয়ে আলোচনায়। নিউজিল্যান্ডের প্রবাবেল 11 হচ্ছে গিয়ে টিম সেইফার্ট, এছাড়া ফিন অ্যালেন, এরা দুজনেই সম্ভবত ওপেন করছে। ফার্স্ট ডাউনে রাচিন রবীন্দ্রা, তারপরে গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডেরিয়েল মিচেল স্যান্টনার অধিনায়ক এবং জিমি নিশাম, এবং থাকছে কাইল জেমিসন এবং লকি ফার্গুসন আর জেকব ডাফি। এই হচ্ছে লকি ফার্গুসন আর জেকব ডাফি, প্রথম ওদের দুই মূলত স্ট্রাইক বোলার। এবার আপনাদের একটা জিনিস বা ইনফরমেশান দিই, তারপরে আসছি যে উইন প্রবাবিলিটি কত, তারপর আমাদের ভারতীয় টিম নিয়েও আলোচনায় আসছি। দেখুন, ইনফরমেশান হচ্ছে এটা, একমাত্র এই দুটি দল মানে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকাই একমাত্র কিন্তু খেলেছে এই ওয়ার্ল্ড কাপে। আর কোনো দল এর আগে মুখোমুখি হয়নি, মানে দুটো ম্যাচ আর কোনো দল খেলেনি, বা আজকে খেললে দুটো ম্যাচ হবে। একটা খেলেছিল নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপে গ্রুপ লিগে 14ই ফেব্রুয়ারি, সেটা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে কিন্তু লাস্ট ম্যাচে জয় পেয়েছিল সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করেছিল নিউজিল্যান্ড এবং 3 উইকেট হারিয়ে সেই রান বা টার্গেট চেস করে দেয় সাউথ আফ্রিকা এবং 7 উইকেটে জয়লাভ করে। এছাড়া ওভারঅল যে এতদিনের খেলা হয়েছে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা, আপনাদের জানি রাখি 2007 সালের আগেও কিন্তু T20 খেলেছে এই দুই দল, 2004 সালে। সেখান থেকে শুরু করে এই 2026 সালের যে লাস্ট এই বিশ্বকাপেরই ম্যাচ খেলো, সবকটা মিলিয়ে এখনও অবধি 19খানা T20তে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তার মধ্যে জয়ের রেশিও বলছে 12খানায় জয়লাভ করেছে সাউথ আফ্রিকা এবং 7খানায় জয়লাভ করেছে
হচ্ছে নিউজিল্যান্ড। এটা গেল তাদের রেশিও। এবার আসি আজকে ইডেনের কীরকম থাকবে ওয়েদার। দেখুন আজকের হচ্ছে বিকেল 7টা থেকে বা সন্ধ্যে 7টা থেকে ম্যাচ, আমরা চলে গেলাম সন্ধ্যে 6টায়। আজকে বৃষ্টি ও বজ্রমুড়ে যদি দেখাই, আজকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং সেটা আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই সেখানেও আপনারা দেখতে পারবেন যে আজকে সন্ধ্যে 6টা-7টা থেকে কাল সকাল অবধি আমাদের কিন্তু ইডেন বা পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই, অতএব বৃষ্টির কোনো সমস্যা হবে না। তাপমাত্রা থাকবে আজকের সন্ধেবেলার দিকে কলকাতায় বা ইডেন গার্ডেন্সে কত থাকবে 29-এর মতো, যখন সন্ধ্যে 6টা-7টায় খেলা শুরু হবে, আর রাতে যখন খেলা শেষ হবে রাত্রি 10টা-11টার দিকে তখন 25, ঠিকঠাক আরামদায়ক, কোনো অসুবিধা নেই। সন্ধেবেলায় যখন খেলা শুরু হবে বা খেলা চলবে সন্ধ্যে 7টা নাগাদ বা 8টা নাগাদ, তখন যে হাওয়া বায়ুর গতিবেগ সেটা হচ্ছে থাকবে 5 কিলোমিটার, মানে এমন কিচ্ছু নয়। এছাড়া আজকের যদি দৃষ্টিপাতে যাই তাহলে আজকের কুয়াশাজনিত কারণে সমস্যা কি হবে, দেখুন প্রথম ইনিংসে শিশির যে পড়বে সেটা খুব সামান্য, আর 9টার পর সেই শিশিরের পরিমাণটা একটু বাড়বে। তার মানে সেকেন্ড ইনিংসে 15%-এর মতো অ্যাডভান্টেজ পাবে যেই দল সেকেন্ড ব্যাট করতে আসবে। এদের বা এই ম্যাচের উইন প্রবাবিলিটি কী সেটা নিয়েও আলোচনা করে নিই আপনাদের সঙ্গে, তারপর ইন্ডিয়া টিমের ব্যাপারে আসছি। উইন প্রবাবিলিটি বলছে যে এই ম্যাচের জয়ের চান্স 62%, সাউথ আফ্রিকার, নিউজিল্যান্ডের 38%। এই হচ্ছে উইন প্রবাবিলিটি এই মুহূর্তের, বা এখনও পর্যন্ত এটা আছে। তারপরে খেলা শুরু হলে যেমন যেমন যেদিকে গড়াবে সেরকম আমরা দেখতেই পারবো। এবার আসি আমাদের টিম কিন্তু কালকে সবাই নেমেছিল মাঠে ওয়াংখেড়েতে, অনুশীলন করেছে, তার কিছু টুকরো চিত্র আছে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে জসপ্রীত বুমরা, অভিষেক এবং দেখতে পেলেন আর্শদীপকে, বুমরা এবং গৌতম গম্ভীর, টি দিলীপ এবং সঞ্জু স্যামসন, এখানে শিবম দুবে ব্যাটিং প্র্যাকটিসে। এছাড়া বরুণ চক্রবর্তীকে আলাদা করে ক্যাচ প্র্যাকটিস করানো হয়েছে, ওর কিন্তু ভালো নয়, ফিল্ডিং ভালো নয়। অক্ষর প্যাটেলও প্র্যাকটিস করেছে, বল করেছে ওয়াশিংটন সুন্দর, কিন্তু ওয়াশিংটন সুন্দরের খেলার চান্স কম। অভিষেককেও দেখতে পাচ্ছি যে ব্যাটিং করেছে এবং ফিল্ডিং ও দৌড়ঝাঁপ তো সবাই করেছে। রিঙ্কু সিংও কিন্তু ব্যাটিং করেছে, তবে রিঙ্কু সিংয়েরও খেলার চান্স কম আছে। হার্দিক পান্ডিয়া সুপার হিট শট নিয়েছে, তিলক বর্মাকেও দেখতে পেয়েছি বড় বড় 6 লাগাতে। বাকি টিম মোটামুটি হাসি মজার মধ্যেই ছিল। ঈশান কিষানকেও প্র্যাকটিসে আমরা দেখতে পেয়েছি, এবং সূর্যকুমার যাদব, সবাই কালকে কিন্তু ঠিকঠাক প্র্যাকটিস করেছে। তবে এর মধ্যে খেলার চান্স কম রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর। কুলদীপকেও বল করতে দেখা গেছে, তবে কুলদীপেরও খেলার চান্স নেই বললেই চলে। তো আমাদের এখনও পর্যন্ত যে 11 সেই 11 কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো পরিবর্তনের আশা এখনও নেই, কোনো চোটাঘাতের খবরাখবর নেই। ফলে এই 11 নিয়ে আমরা নামছি কালকে, আশা করছি কালকে আরও ডিটেলে আলোচনা করব। কালকের ওয়েদারটা শুধু আমরা একবার দেখে নেব, বাকি আলোচনা আরও কালকে ডিটেলে হবে। আপনাদের জানিয়ে রাখি সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া। এছাড়া আমাদের পরের সেটে এই হচ্ছে গিয়ে শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, এছাড়া জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী। মাঠের বাইরে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই 4 জনকেই, তারা হচ্ছে গিয়ে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব, এছাড়া মোহাম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর। এই 4 জনের খেলার কিন্তু চান্স একেবারে নেই বললেই চলে। এবার যে বিষয়টা আলোচনা করব, আমাদের এই আগামীকালকের ম্যাচের ওয়েদার কীরকম থাকবে, কারণ ওয়েদারটা সেখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, এক হচ্ছে কীরকম শিশির পড়বে সেই বিষয়টা নিয়ে। তো আপনাদের এটা জানিয়ে রাখি যে আগামীকালকে আমরা এখানে চলে যাব সোজা মুম্বাইয়ের ওয়াংখেড়ে, এইখানে হচ্ছে স্টেডিয়ামটি মুম্বাইতে, এবং আগামীকাল সন্ধেবেলা 7টা নাগাদ চলে যাব। কালকে কি কোনো বৃষ্টি আছে? দেখুন না, বৃষ্টির কোনো সম্ভাবনা কালকে নেই। কাল সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 7টা অবধি কোনো বৃষ্টি নেই, ফলে নিশ্চিন্ত থাকুন। বায়ু বা বাতাসের যে গতিবেগ সেটা একটু বেশি থাকবে, প্রায় 15-16 কিলোমিটার গতিবেগে মুম্বাইতে হাওয়া বইবে সমুদ্রের দিক থেকে,
এটা ফাস্ট বোলারদের জন্য একটু সুবিধা বা বাড়তি সুবিধা পেতে পারে তারা। তাপমাত্রা কালকে থাকবে সন্ধ্যেবেলাতে, যখন খেলা শুরু হবে 31, আর যখন খেলা শেষ হবে তখনও ওই 30-এর মতো, খুব একটা বেশি পার্থক্য হচ্ছে না। কালকে দৃষ্টিপাতে গিয়ে দেখব যে শিশিরের পড়ার যে পরিমাণ সেটা কীরকম। দেখুন খুব বেশি শিশির কিন্তু ওয়াংখেড়েতে পড়বে না। আগামীকাল সন্ধ্যেবেলায় যখন খেলা শুরু হবে সেই সময় ভিজিবিলিটি 26, মানে ঠিকঠাকই আছে, খুব সামান্য একটু হয়তো খুব সামান্য ছিটেফোঁটা। আবার রাতে যখন ম্যাচ শেষ হবে সেই সময় মানে খুব বেশি অ্যাডভান্টেজ পাবে না ওয়াংখেড়েতে, পরে ব্যাট করুক বা আগে ব্যাট করুক। আপনাদের আরও একটা ইনফরমেশান দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার টি-20 ম্যাচ হয়েছে 29খানা। তার মধ্যে ভারত জয়লাভ করেছে 17খানায় এবং ইংল্যান্ড জয়লাভ করেছে 12খানায়। এখন দেখার কালকের ম্যাচে কী হয়, আরও ডিটেলে তো কালকে আলোচনা আসবে আমাদের, এবং আগামী যে কয়েক ঘন্টার মধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে রাতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।